নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সিলেবাস অর্থাৎ সকল বিষয়ের সিলেবাস। আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। আর এই সিলেবাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, অর্থাৎ 90 মার্কের প্রতিটি বিষয়ের একটি পূর্ণাঙ্গ সিলেবাস তোমরা দেখতে পাবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সেকেন্ডারি যে তোমাদের সিলেবাস হিসাবে আজকে 9 এবং 10 দুটোই আছে, কিন্তু একটা 9-এর শুধু সিলেবাসটা তোমাদের আজকে দেখাবো, পরের ক্লাসে 10-এর। প্রথমে যদি বলি বাংলা, তো বাংলা আমি একটু যে টপিকসগুলি আছে সেগুলি বলে তারপরে, কারণ দেখা গেছে তোমাদের বাংলায় ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের যত গল্প কবিতা ছিল সবই কিন্তু থাকবে। এই কারণে তোমাদের পাঠ্য যে স্টার মার্কগুলি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নবনম্ব সৃষ্টি, তারপরে তোমার গিয়ে হলো হিমালয় দর্শন, নোঙর। এরপরে যদি আমি বলি আকাশে 7টি তারা, খেয়া, আবহমান, ভাঙার গান, চিঠি এবং আমরা, এইগুলি তোমাদের মূলত নিরুদ্দেশ, রাধারানী, চন্দ্রনাথ, এই কয়টি তোমাদের পাঠ্যসূচিতে আছে। তার মধ্যে আমরা যদি বলি প্রথম পর্যায়ক্রমিকে চলে গেছে, দ্বিতীয়, এখন আমরা শুধু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যদি দেখি তারপরে ক্লিয়ার বলে দিচ্ছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সে হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা। অর্থাৎ আমি ইতিপূর্বে যে গল্প কবিতাগুলির নাম বললাম সেগুলি কিন্তু সমস্ত কিছুই থাকবে। আর পাশাপাশি অব্যয়, ক্রিয়া, গল্প লিখন, প্রবন্ধ রচনা প্রথম ও দ্বিতীয়, অর্থাৎ এই তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিশেষভাবে অব্যয় আর ক্রিয়া থাকবে, আর গল্প লিখন, প্রবন্ধ রচনা, এরকম। কিন্তু আগের যে বলছে প্রথম ও দ্বিতীয় পর্যায় ব্যাকরণ ও নির্মিত সমস্ত অধ্যায়, প্রথম যদি আমি দেখি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কী ছিল তোমার এখানে ধ্বনি পরিবর্তন, তো ভালো করে পড়বে। শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, তারপরে ধাতু, প্রত্যয়, ভাব সম্প্রসারণ, শব্দ ও পদ, তারপরে চিঠি, ভাবার্থ, সারাংশ, এরকম করে বাংলার শব্দ ভাণ্ডার, তারপর বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। অর্থাৎ তোমার এই যতগুলি ব্যাকরণ এবং তোমার লিখিত যে ব্যাকরণের বিশেষ করে রচনা ভিত্তিক চিঠি, ভাবার্থ, সারাংশ, এগুলি কিন্তু সব কিছুই শব্দপদ, তারপরে আর থাকবে যেটা প্রফেসর শঙ্কুর ডায়েরি চিহ্নিত 3টি গল্প। সহায়ক পাঠ হিসেবে যেমন বোমযাত্রী ডায়েরি, করভাস এবং স্বর্ণপূর্ণির গল্প 3টি পাঠের অন্তর্ভুক্ত। 3টি পর্যায়ক্রমে মূল্যায়নের ক্ষেত্রে উপযুক্ত ক্রম অনুসারে একটি করে গল্প পড়তে হবে। অর্থাৎ তোমার ফাইনালে যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্বর্ণপূর্ণি গল্প, ঠিক আছে? কারণ ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটে তোমার বোমযাত্রী ডায়েরি পড়ছে, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিটে করভাস, পরে স্বর্ণপূর্ণির গল্প, ঠিক আছে? আর এখানে যদি আমি বলি গল্পতে টোটাল MCQ, শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন মিলে টোটাল 12 মার্ক, কবিতায়ও কিন্তু 12 মার্ক, প্রবন্ধও 12 মার্ক, ঠিক আছে? গল্প, কবিতা, প্রবন্ধ, ঠিক আছে? তারপরে নাটকে 10 মার্ক, সহায়ক গ্রন্থ, তোমাদের একটা নাটক আছে আর কি, সহায়ক গ্রন্থ 14, যেটার ব্যাকরণ মিলে 16। টোটাল নাটক বলতে যে ধীবর বৃত্তান্ত যেটা নির্মিতি, টোটাল হচ্ছে কত? 14, আর টোটাল মিলে 90 মার্কের হবে। এভাবে তোমরা ভালো করে পড়বে। এরপর আসি ইংরাজিতে কী আছে? ইংরেজিতে যে টপিকসগুলি আছে আবার একটু মনে করে দেই। লেসন 1, টেলস অফ ভোলা, গ্র্যান্ডপা, অটাম, অল অ্যাবাউট এ ডগ, এ ডে ইন দি জু, অল সামার ইন এ ডে, মাইল দি মিস্ট আপন দি হিল, টম লসেস এ টথ, হিজ ফার্স্ট ফ্লাইট, দি নর্থ শিপ, দি প্রাইস অফ ব্যানানাস, এ শিপব্রেক সেইলর এবং হান্টিং স্নেক। আমরা যদি একটু দেখি ফার্স্ট ইউনিটে, সেকেন্ড ইউনিটে এবং ফার্স্ট ইউনিটে 1 থেকে 4 ছিল লেসন, এবং সেকেন্ড ইউনিটে তোমার ছিল 5, 6, 7, 8, এবং ফাইনাল যেটা 8, 9, 10, 11, 12, অর্থাৎ 1 থেকে লেসন 1 থেকে 8 টু বি ইনক্লুডেড, অর্থাৎ 1 থেকে 8 ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটে ছিল, সেটাও কিন্তু থার্ড ইউনিটে ইনক্লুডেড থাকবে। গ্রামার, ভোকাবুলারি, রাইটিং আইটেম, প্র্যাকটিস ইন ক্লাস 9 অলসো টু বি ইনক্লুডেড। আর তোমাকে যদি বলি এখানে টেক্সট বুকস ওই যে বললাম, ভালো করে মার্ক ডিস্ট্রিবিউশন, রিডিং স্কিল যেটা তোমার সিন প্যাসেজে 10 মার্ক, রিডিং স্কিল আনসিন প্যাসেজে 10 মার্ক, রাইটিং স্কিল, তারপরে 10 মার্ক, গ্রামার 6 মার্ক, ভোকাবুলারি 4 মার্ক। এর মধ্যে ফর সিন প্যাসেজের মধ্যে হচ্ছে তোমার 6, আর পোয়েমের মধ্যে হচ্ছে তোমার 4, এবং আনসিন প্যাসেজে হচ্ছে 10, ঠিক আছে? এইভাবে তোমাদের থাকবে। এরপর আমরা সরাসরি চলে যাব
তোমার গণিতে যদি তোমার সকল চ্যাপ্টার কথা মনে করে দিয়ে বাস্তব সংখ্যা, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, 3 নম্বর স্থানাঙ্ক জ্যামিতি, রৈখিক সহ সমীকরণ, তারপর সামন্তরিকের ধর্ম, বহুপদী সংখ্যামালা, উৎপাদক বিশ্লেষণ, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, লাভ ক্ষতি, রাশিবিজ্ঞান 11, 12তে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, 13তে সম্পাদ্য, 14তে সম্পাদ্য, 15তে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা, ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের পরিধি, সমবিন্দু, বৃত্তের ক্ষেত্রফল, স্থানাঙ্ক জ্যামিতি 19, 20তে স্থানাঙ্ক জ্যামিতি, লগারিদম, সংযোজন মূল্যায়ন, চের তত্ত্বের ধারণা 23 এবং সম্ভাবনা তত্ত্বের ধারণা। তাহলে আমার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 1 থেকে 8, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 4, 5, 6, 9, 10, 11, 12, 13, 14, 14, 15, 16, আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হচ্ছে 17, 18, 19, 20, 21। কিন্তু বিশেষ দ্রষ্টব্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত থাকবে। কাজেই আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে টপিকসগুলি সেগুলি ভালো করে দেখার পরে এখানে যদি একটু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো, পাটিগণিতে 10 মার্ক, বীজগণিতে 35 মার্ক, জ্যামিতিতে 17 মার্ক, স্থানাঙ্ক জ্যামিতিতে 6 মার্ক, পরিমিতিতে 12 মার্ক, রাশিবিজ্ঞানে 10 মার্ক, টোটাল মিলে 90 মার্ক হয়। আমরা যদি একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাস্তব সংখ্যা, লাভ ক্ষতি, এরকম অধ্যায়ভিত্তিক যেগুলি তোমরা লগারিদম, সূচকের নিয়মাবলী, রৈখিক সহ সমীকরণ এখানে সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে। এরপর ভৌতবিজ্ঞান যদি দেখি, ভৌতবিজ্ঞানে তোমার পরিমাপ, বল ও গতি, পরমাণুর গঠন, আর এটা হচ্ছে প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে মূলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ এবং কাজ ক্ষমতা, শক্তি। এরপরে তোমার কাজ ক্ষমতা, শক্তি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেটা 90 মার্ক, এটা হচ্ছে সে শব্দ, তাপ, মিশ্রণের উপাদান, পৃথককরণ, জল, এবং তারপরে বিশেষ দ্রষ্টব্য বলা আছে কি প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূল, উপভাবমূলগুলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ তোমার যদি ভালোভাবে দেখি এখানে দুটো পার্ট, পদার্থবিদ্যা বা ফিজিক্স এবং রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রি। পদার্থবিদ্যা তোমার দেখো 1, 2, 3, 4, 5, 6, এই 6টা টপিক্সের 1, 2, 3, পদার্থ গঠন, ধর্ম, পরিমাপ, কোনটায় কত মার্কস হবে, বল ও গতি, কাজ ক্ষমতা, শক্তি, শব্দ, তারপর অর্থাৎ কোনো চ্যাপ্টারেই বাদ যাবে না। আর রসায়ন হচ্ছে যেমন পরমাণুর গঠন, মূলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, মিশ্রণের উপাদান, পৃথককরণ, জল। অর্থাৎ এখানে রসায়নেও তোমার কি আলাদা আলাদাভাবে টপিকস অনুসারে নম্বর আছে, তোমরা ওই নম্বরগুলি দেখে ভালো করে প্রিপারেশন নেবে। এরপরে জীবনবিজ্ঞানেও যদি বলি টোটাল চ্যাপ্টার যেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, প্রথম অধ্যায় জীবন, সংগঠনের স্তর, জৈবনিক ক্রিয়া, জীববিদ্যা, মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ছিল ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ছিল থার্ড চ্যাপ্টার অনলি। এবং জৈবনিক ক্রিয়া যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 4 এবং 5 সহ, এর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমরা যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশন দেখি তাহলে বুঝতে পারবো প্রথম চ্যাপ্টারে 9, দ্বিতীয় চ্যাপ্টারে 11, তৃতীয় চ্যাপ্টারে 13, 4 চ্যাপ্টারে 10 এবং 5 চ্যাপ্টারে 11, মোট হয় 54 মার্ক। এরপরে যেটা হচ্ছে তোমার মোট 54 না, মোট প্রশ্ন সংখ্যা, মার্ক তো এটা 15, 18, 24, 16, 17, টোটাল মিলে 90 হয়। এরপরে ইতিহাসে যদি টোটাল চ্যাপ্টার আছে 60টি, যেমন ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ, 3 নম্বর চ্যাপ্টার 19শ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারার সংজ্ঞা, চতুর্থ চ্যাপ্টার শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, পঞ্চম চ্যাপ্টার 20 শতকে ইউরোপ, ষষ্ঠ চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জ। কিন্তু এর মধ্যে প্রথম ইউনিট টেস্টে ছিল অধ্যায় 1 এবং 2, এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ছিল, যদি আমরা দেখি ভালো করে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 3, 4, 5, আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 6 এবং 7। তারপরে বলা আছে বিশেষ দ্রষ্টব্যতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলো প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক অন্তর্ভুক্ত 5টি অধ্যায় থাকবে। এবং মার্ক ডিস্ট্রিবিউশনে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাও তাহলে দেখো অধ্যায় 1-এ থাকবে তোমার কত টোটাল মার্ক, যদি দেখি অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, এরকম করে দেখা গেছে তোমার আলাদা আলাদা মার্ক ডিস্ট্রিবিউশন আছে। যেমন প্রথম অধ্যায় 3, 3, 6, 6 আর 4, 10, 10, 10 আর কত, 10 আর 8, 18, অর্থাৎ প্রথম অধ্যায় 18, দ্বিতীয় অধ্যায় 18, তৃতীয় অধ্যায়, এরকম করে টোটাল যে মার্কগুলি এখানে কিন্তু আলাদা করে দেওয়া আছে। মোট 20টি প্রশ্নের মধ্যে 16টি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি
হ্যাঁ, ধরন থেকে উত্তর করা আবশ্যক। এভাবে 14টি প্রশ্ন এভাবে আলাদা আলাদা করে টোটাল 90 মার্কের প্রশ্ন থাকবে। এরপরে আমরা চলে যাই ভূগোল। ভূগোলেরও কিন্তু তোমার কী হচ্ছে, ভূগোলের টোটাল 9টি চ্যাপ্টার আছে। গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনের প্রক্রিয়া, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহবিকার, দুর্যোগ ও বিপর্যয়, ভারতের সম্পদ, পশ্চিমবঙ্গ, মানচিত্র স্কেল, ভারতের সম্পদ ও পশ্চিমবঙ্গ। এখন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ছিল 1, 2, 7 মানচিত্র ভারতের সম্পদ। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যদি দেখি, সেখানে আছে 3, 4, 5 এবং 8 পশ্চিমবঙ্গ। এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুর্যোগ ও বিপর্যয়, পশ্চিমবঙ্গ প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ, মানচিত্র স্কেল, মানচিত্র। অর্থাৎ এর সঙ্গে বিশেষ দর্শক প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিষয়বস্তু, অর্থাৎ প্রতিটি সাবজেক্টে যদি দেখো তোমার সমস্ত সিলেবাসেই কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমরা যদি এখানে তারপর মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি নিই, যে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নিয়ে ভূমিরূপ গঠন, আবহবিকার, টোটাল মিলে 41 মার্ক। আর মানুষ ও পরিবেশ, আঞ্চলিক ভূগোল যেটা তার ভারতের সম্পদ, পশ্চিমবঙ্গ, মানচিত্র স্কেল, এখানে 32 মার্ক। আর মানচিত্রে সরাসরি 10 মার্ক থাকবে। এই টোটাল মিলে 90 মার্ক। আমরা যদি আরেকটু ভালো করে দেখি, এখানে কোনটা কোন টাইপের কোন প্রশ্ন কতটুকু থাকবে সেটাও কিন্তু এখানে ডিটেলস বলা আছে। যেমন বহু কল্পভিত্তিক উত্তরভিত্তিক প্রশ্ন এমসিকিউ 14টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 25, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মোট প্রশ্নের সংখ্যা 12টি, আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী 9টি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন 8টি এবং মানচিত্র 10। ঠিক আছে, এভাবে তোমাদের টোটাল প্রশ্ন সেট হবে। যাই হোক, এই ছিল এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি যদি ভালো করে দেখো, তোমরা সিলেবাস সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আর প্রস্তুতি মূলত সিলেবাসটা ক্লিয়ার করে বোঝা। যদি সিলেবাসই ক্লিয়ার করে না বোঝো, তাহলে তোমাদের প্রস্তুতিও কিন্তু ভালো হবে না। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে